ঝাল ঝাল সরিষার গন্ধে মাখা কাঁকরোলের এই রান্নাটি দিয়ে কিন্তু আপনি একদম তৃপ্তি করে ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব কাঁকরোল, আর আজকের এই কাঁকরোলটা আমি রান্না করব সরিষা বাটা দিয়ে। আর ট্রাস্ট মি, এটা খেতে যে কি দারুণ লাগে, বানানো কিন্তু একদমই সহজ। এটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব কাঁকরোলগুলোকে আমি এইভাবে গোল গোল করে পিস পিস করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া ও হাফ চামচ জিরার গুঁড়া। মশলাগুলো দিয়ে শেষ। এখন আমি হাতের সাহায্যে মশলার সাথে কাঁকরোলগুলো ভালোভাবে মাখিয়ে নিব। কাঁকরোলগুলোকে মাখিয়ে নিয়ে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিব আর দিয়ে দিব অল্প একটু সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এক এক করে কাঁকরোলগুলো এইভাবে দিয়ে দিব। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আমি কাঁকরোলগুলো হালকাভাবে ফ্রাই করে নিব। এই তো এখন আমার এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিব। উল্টে দিয়ে আমি এখন অপর পাশও ফ্রাই করে নিব। খুব বেশি কড়া করে ফ্রাই করবো না, ঠিক এইরকমভাবেই আমি ফ্রাই করে নিব। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ, দিয়ে দিব সয়াবিন তেল। পেঁয়াজটা হতে হতে এখন আমি সরিষা ব্লেন্ড করে নিব। তার জন্য প্রথমে আমি ব্লেন্ডারে নিয়েছি সরিষা। এরপর আমি এখানে দিয়ে দিব কয়েক কোয়া রসুন ও কয়েক পিস কাঁচামরিচ। এইটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো তোমরা যে যতটুকু ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন আমি ব্লেন্ড করা মিশ্রণটা পেঁয়াজের মাঝখানে দিয়ে দিব। পেঁয়াজের সাথে এখন আমি সরিষা বাটাটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়ে এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে নিব। কাঁকরোল ভাজিতে আমি যেহেতু আগেই লবণ দিয়েছি, তাই এখানে এখন অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া ও হাফ চামচের মতো মরিচের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া। আর মশলাটা যেহেতু পুড়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে আমি একটু পানি দিয়ে দিই এখানে। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। আর মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা যে কাঁকরোলগুলো ছিল সেইগুলো এর মাঝখানে দিয়ে দিব। মশলার সাথে এখন আমি কাঁকরোলটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর এটা যখন রান্না করছিলাম এত সুন্দর একটা স্মেল আসছিল সরিষা বাটার। আমার কাছে কেন জানি সরিষা বাটার স্মেলটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, কাঁকরোলটাকে আমি এখন মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর ভালোভাবে কষানোর পর আমি যে কড়াইয়ে কাঁকরোলগুলো ফ্রাই করেছি সেখানে একটু পানি গরম করে আমি এখন এখানে দিয়ে দিব। কাঁকরোলের এই রান্নাটাই কিন্তু খুব বেশি ঝোল রাখলে ভালো লাগবে না, একটু মাখা মাখা রান্না করলেই ভালো লাগে খেতে। আর তাই আমি কিন্তু খুব বেশি পানি ইউজ করিনি। এখন এইটা দিয়ে আমি রান্নাটা শেষ করে নিব। 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা একদম রেডি। এই তো এখন কিন্তু চারপাশ থেকে ভালোভাবে উতরে এসেছে। আর আমার রান্নাটাও কিন্তু একদম শেষ হয়ে এসেছে। আর রান্নার কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, আর দেখে নিশ্চয়ই এখন খেতে ইচ্ছে করছে। তো তোমরা যারা বাসায় এই রান্নাটা এর আগে কখনো ট্রাই করনি তারা কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখবে। আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। রান্নাটা যেহেতু শেষ, এখন আমি এটা সার্ভ করে নিব।